নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে কথা বলবো বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে, কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বড় ঘোষণা করে দিয়েছে। আবেদনটা কিভাবে করবেন, আচ্ছা টাকা পাওয়ার শর্ত কি জানুন, আর সমস্ত কিছু বলবো। 2000 টাকা পেতে কি নতুন আবেদন করতে হবে নাকি যারা পুরনো আবেদন করেছিল সেই অ্যাকাউন্টেই 2000 টাকা ঢুকে যাবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। জুন 2024 নতুন নির্দেশ, বিধবা বার্ধক্য প্রতিবন্ধী ভাতার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে বিধবা ভাতার টাকা পাওয়ার শর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, স্বামীর মৃত্যু হলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আয় সীমা সরকারের নির্ধারিত হতে হবে। অন্য কোনো সরকারি পেনশন পেলে এই 2000 টাকা পাবেন না। বার্ধক্য ভাতা, বয়স 60 বছর বা তার বেশি হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আয় সীমা সরকারের নির্ধারিত হতে হবে। অন্য কোনো সরকারি পেনশন পেলে পাবেন না। প্রতিবন্ধী ভাতা, ন্যূনতম 80% প্রতিবন্ধীদের সরকারি সার্টিফিকেট থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আয় সীমা সরকারের নির্ধারিত হতে হবে। অন্য কোনো সরকারি পেনশন পেলে পাবেন না। মাসিক ভাতা 2000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, কারা পাবেন না তাদের এক এক কারা আবেদন করতে পারবে না, যারা ইতিমধ্যে অন্য একটি ধরনের সরকারি পেনশন পাচ্ছে তারা আবেদন করতে পারবে না। যারা যোগ্যতার শর্ত পূরণ করবেন না তারা পাবেন না। ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে। কীভাবে আবেদন করবেন, নিজের এলাকায় বিডিও, এসডিও, পৌরসভা, পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারবেন। আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। সঠিকভাবে ফর্ম পূরণ করুন, প্রয়োজনীয় নথিপত্র জমা দিন। যাচাই বাছাই শেষে হলে যোগ্য ভাতা প্রদান করা হবে। ঠিক আছে, অর্থাৎ এবারে বলে দিই নতুনদের, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে, যারা এর আগে টাকা পেয়েছিল 1000 টাকা করে, তাদের কি ফর্ম ফিল আপ আবার করতে হবে? না, তাদের আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যারা নতুন আবেদন করবেন ভাবছেন, অর্থাৎ বার্ধক্য ভাতার নতুন আবেদন করবেন ভাবছেন, তাদের কি করতে হবে বলে দিচ্ছি। আচ্ছা, প্রতিটি ব্লকে ক্যাম্প বসবে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষ ক্যাম্প বসবে, প্রতিটি ব্লকে ক্যাম্প বসবে। ঠিক আছে, এই ক্যাম্প অফিসে 15, 16, 17 জুন, এই 3 দিন পর পর 15, 16, 17 জুন রাজ্যের ব্লকে ব্লকে ক্যাম্প বসবে। কোথায় বসবে? স্পেশাল ক্যাম্প আপনাদের দরজায়। এই ক্যাম্পে সরকারি যাবতীয় প্রকল্প আপনারা নতুন আবেদন করতে পারবেন এবং যা যা কিছু সমস্যা আছে সমাধান করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পিএম কিষাণ, এছাড়া যাবতীয় প্রকল্প আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বার্ধক্য ভাতা যারা টাকা পাচ্ছেন তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, তারা অলরেডি টাকা পেতে শুরু করে দেবে 2000 টাকা করে। ঠিক আছে, এই হচ্ছে একটা আপডেট। কারা কারা 1000 টাকা করে পেয়েছেন বার্ধক্য ভাতায়, 2000 টাকা সরকার দেয়নি এই মাসে। বার্ধক্য ভাতার যারা যারা পেয়েছেন 1000 টাকা করে পেয়েছেন, কারা কারা 1000 টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বার্ধক্য ভাতা কারা কারা টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।